আচ্ছা, তাহলে দেখো এখন যে সাইটোপ্লাজম এর ভিতরে ঢুকে গেছে সাইটোপ্লাজম, হ্যাঁ। নিচের দিকে একজন একজন কথাটা আসছে অ্যাক্সিস থেকে, অ্যাক্সিস মানে অক্ষ, অক্ষ বরাবর নিচের দিকে নেমে গেছে, মিডল পয়েন্ট বরাবর নিচের দিকে নেমে গেছে, এই জন্য এরকম নাম হয়েছে, হ্যাঁ। এখন এই একজনে আবার কি কি আছে বলছে, একজনের বাইরের দিকে একবারে বাইরের দিকে সোহান কোষ নামে একটা কোষ আছে। এই কোষটার কোষঝিল্লি, এই নীলটা এটা হলো সোহান কোষের কোষঝিল্লি। ওই কোষঝিল্লি দিয়ে একজনটা গোটা প্যাকেট করা, এটা কিন্তু চ্যাপ্টা তো না, ধরো এটা ধরো একজন আর আমার হচ্ছে সোহান কোষ হলো এটা, গোটা চারিদিক দিয়ে পেঁচে আছে, বুঝছো। এবং পেঁচে আছে যে কোষঝিল্লিটা, এই যে নীলটা এটা কিন্তু সোহান কোষের কোষঝিল্লি। এখন কথা হলো যে যেহেতু উদ্দীপনা এদিক দিয়ে ধরো আসে, এদিক দিয়ে উদ্দীপনা আসে, এর ভিতর দিয়ে পাস হয়ে যায়, উদ্দীপনা যেন বা বৈদ্যুতিক বিভব যে বিদ্যুৎ কারেন্ট সেটা যেন বাইরে বের যেতে না পারে, সেজন্য আমরা কি করছে, সোহান কোষের ভিতরের দিকে যেটা একজন বরাবর আছে সেইখানে কিছু চর্বি দিয়ে রাখছে। সেই চর্বিটাও কিন্তু তৈরি করে সোহান কোষ থেকে চর্বিগুলো ফরন হচ্ছে হয়ে একজনের চারপাশে শক্ত হয়ে লেগে গেছে। কেন লেগে গেছে আমরা জানি, চর্বি ভিতর দিয়ে কারেন্ট কি পাস করবে না, কাঁচের মধ্যে দিয়ে কারেন্ট পাস করে না, এরকম অনেক কিছু আছে না, কারেন্ট পাস করে না, চর্বির মধ্যে তো কারেন্ট পাস করে না। তাহলে যেটা আমরা মাইলিন বলছি ওটা কিন্তু আসলে চর্বি বা লিপিড জাতীয় উপাদান, চর্বি বা লিপিড জাতীয় উপাদান, বুঝতে পেরেছো। এখন হচ্ছে যে এই লিপিড আবরণ থাকার কারণে বিদ্যুৎটা আমাদের শরীরে কিন্তু পৌঁছাচ্ছে না, তবে কোনো কারণবশত অনেক উদ্দীপনা গ্রহণ করছে, সেই উদ্দীপনাটা পার্শ্ববর্তী নিউরনকেও দেওয়া দরকার। তখন এই যে কোলেটেরাল শাখা বাংলা হলো পার্শ্বীয় শাখা বা সমান্তরাল শাখা, পার্শ্বীয় শাখার মাধ্যমে র্যানভিয়ারের পর্ব আছে না, র্যানভিয়ার একজন বৈজ্ঞানিকের নাম, এখানে যে কোনো কিছু নাই, এখানে ধরো ফাঁকা, তাই না, ফাঁকা, এই ফাঁকা জায়গায় কিন্তু লাফ দিয়ে কারেন্ট যায় এর মধ্যে, হ্যাঁ। অনেকের ধারণা যে এই ফাঁকা জায়গায় লাফ দেওয়ার সময় এই পার্শ্ব দিক দিয়ে লাফ দেয়, মানে এখান থেকে এর ভিতরে লাফ না দিয়ে প্রথমে এর ভিতরে আসে, তারপরে যখন লাফ দিবে তখন এর পার্শ্ব দিক থেকে এখানে লাফ দেয়, পার্শ্ব দিক থেকে এখানে লাফ দেয়, এইভাবে লাফ দেয়, বুঝছো কারেন্টটা। তো তাহলে এখানে কোন ফাঁকা জায়গা আছে, এখানে লাফ দিয়ে তোমার হচ্ছে কারেন্টটা যায়। তো তাহলে তোমার কোলেটেরাল শাখা কেন আছে, কারণ হলো পার্শ্ববর্তী নিউরনের কাছে খবরাখবর সংবাদটা পাঠানোর জন্য কোলেটেরাল শাখা আছে। বেশি উদ্দীপনা গ্রহণ করতে পার্শ্ববর্তী নিউরনকে জানাতে হবে, সবাই মিলে ব্রেনে খবরটা পাঠাতে হবে, তখন কোলেটেরাল শাখা, বুঝতে পারছো। আর র্যানভিয়ারের পর্ব যেখানে কোনো আবরণ নাই, নিউরোলেমা নাই, যেখানে কোনো চর্বি আস্তরণ নাই, এটা হলো র্যানভিয়ারের পর্ব। এখানে এসে টেলোডেনড্রিয়ন, টেল মানে লেজ বা প্রান্ত, তাই না, আর ডেনড্রিয়ন মানে তো আগের মতো এই যে শাখা প্রশাখা যুক্ত, এখানে এসে শাখা প্রশাখা হয়েছে, তাই না, এটা শাখা প্রশাখা হয়েছে। এই শাখা প্রশাখার এখানে একটা ভেসিকল বা ছোট গহ্বর আছে, এর নাম হলো সিনাপটিক নোড। সিনাপস মানে কি সংযোগ, সিনাপসের বাংলা অর্থ কি সংযোগ। কেন সংযোগ, কারণ ধরো এখানে একটা নিউরন শেষ হয়েছে, এখান থেকে কিন্তু আরেকটা নিউরন আবার তৈরি হয়েছে, এখানে আরেকটা নিউরন তৈরি হয়েছে না, এখানে আরেকটা নিউরন তৈরি হয়েছে, আবার নিচে দিকে নেমে গেছে, এটা কিন্তু শাখাগুলো এর সাথে এসে যুক্ত হয়েছে, এভাবে করে যুক্ত হয়েছে, এভাবে করে যুক্ত হয়েছে। তো তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু একটা সংযোগ শাখা হয়েছে না, তো সংযোগটা হয়েছে বলে এই জিনিসগুলোর নাম হচ্ছে সিনাপটিক নোড। নোড মানে বোতামের মতো, হ্যাঁ। এবং তখন হচ্ছে যে এখানকার উদ্দীপনা এর মধ্যে চলে আসছে, আবার এটা আবার নিয়ে যাচ্ছে, এভাবে করে করে আমাদের ব্রেনে খবরটা নিয়ে যাচ্ছে, বুঝছো। তো আমাদের কিন্তু হাতে কাটে বিভিন্ন জায়গাতে এই ডেন্টেড প্লাস কিউরিওসিটি আছে, হ্যাঁ, ডেন্টেড কাটলে আবার রিপেয়ার হয়, তৈরি হয়, কিন্তু যদি কোনো কারণবশত একজন বা বৈধও কেটে ফেলো তাহলে কিন্তু আর তৈরি হবে, এটা তৈরি করার কোনো সুযোগ নেই, কারণ এখানে যা আসছে সনকরি বলো বা এখানকার কোষ আছে, এরা কিন্তু বিভাজিত হতে পারে না। ওই জন্যই আমাদের প্রোটেকশনের মধ্যে আছে ব্রেন, আর এই যে সুষমনা কাণ্ড এর পিছন দিক দিয়ে যেটা গেছে, এটা খুব প্রোটেকশন, কারণ এখানে কোষ দেহ একজন আছে, আর পরশরীরে আছে ডেন্ড্রাইট, ডেন্ড্রাইটগুলা উদ্দীপনা গ্রহণ করে, সেন্সরি বা উদ্দীপনা গ্রহণ করে। হাতে
সমস্যা কমাইছে এই এরিয়ায় কিন্তু এই চামড়ার মধ্যে লেগে আছে, ওখানে টাচ লাগলে তখন এই দিক দিয়ে তোমার চলে যায়। তোমার হচ্ছে এখানে বলে ধরো এখানে আসে, এখানটা সুষমা নামটা আসে, সুষমা নামটা ব্রেনে চলে যায়। ব্রেন তখন নির্দেশ দেয় এই হাতকে, ওটাকে বলা হয় মোটর স্নায়ু যে নির্দেশ পালন করে, বা আজ্ঞাবাহী স্নায়ু যে নির্দেশ পালন করে, বুঝছো? সে তখন নির্দেশ দেয় যে ওটাকে মেরে দাও, হ্যাঁ, তখন মনে করো যে এই হাত দিয়ে আমরা মেরে দিই, বুঝতে পেরেছো? তো এইভাবে আর কি। এখন বলছে যে নিউরন কিন্তু তিন রকমের হতে পারে, একটা হলো সংবেদী বা সেন্সরি, একটা হলো সংবেদী বা সেন্সরি। সংবেদী মানে যে সংবাদ সংবাদ নিয়ে আসে ব্রেনে, তার নাম সংবেদী। আর যে সংবাদ অনুযায়ী কাজ করে তার নাম হলো চেষ্টীয়, মোটর বা আজ্ঞাবাহী। তিনটা নামে মনে রাখতে হবে। স্যার ব্রেন হচ্ছে প্রতিদিনের বাঁচাতে কতক্ষণ সময় লাগে? ও এটা হলো মানে মিলিসেকেন্ড বলা হচ্ছে, 0.1 মিলিসেকেন্ড। খুব দ্রুততার সাথে সে আর কি সংকেত পাঠিয়ে দিতে পারে, খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারে, এই ক্ষমতা আছে। যে এখান থেকে ধরো এখানে গেল, তো যে সাথে সাথে এখানে কিন্তু চলে আসবে, সে মানে কাজ শুরু করতে। হ্যাঁ, তুমি এখন দেরিতে ধরো তোমার এই আছে, ধরো কামড়াচ্ছে, তুমি ধরো অনুমতি পাচ্ছ কিন্তু মারতেছো না, তুমি এটাকে বন্ধ করতে পারো, নির্দেশনা চাইলে বন্ধ করা যায়, বুঝতে পারছো? তখন তাড়াতাড়ি চলে আসে। এই জন্যই তো সম্ভব হয় ক্রিকেট খেলা, না ক্রিকেট সম্ভব না। বল আমি দেখলাম ব্রেন নির্দেশই দিচ্ছে না, তাহলে কি মারা যাবে, বল খেলা যাবে? ঠিক না? তো বল দেখা মাত্র ব্রেন কিন্তু নির্দেশনা দিচ্ছে যে এটা মারো বা ঠেকাও, কিনা? ঠিক না? তো নির্দেশ তাড়াতাড়ি আসে, কয়েক মিলি সেকেন্ডের মধ্যে চলে আসে নির্দেশ। হ্যাঁ, এখন তুমি এটা তবে ভুল হয়, ব্রেন ভুলও করে। হ্যাঁ, যে আমার সাথে এখন না যে ক্রিকেট খেলায় কেউ মারতে যায় আউট হয়, তখন মনে করে এই বলটা না মারলে হতো, আবার ঠেকাতে যায় আউট হলে এটা মারলেই ভালো, ঠেকাতে যায় আউট হয়। ব্রেন ভুলও অনেক সময় সিদ্ধান্ত দিতে পারে, সেটা ভিন্ন কথা। ব্রেন উল্টো পাল্টা করতে পারে, কিন্তু ব্রেন যা করবে তাৎক্ষণিক করবে, দেরি করে না ব্রেন এই জিনিসগুলো, বুঝছো? যেমন ধরো তোমার কোনো থাকা হয়েছে, তুমি সংবেদী কানের যে পর্দা আছে না, সারাউন্ড দিলে কানের পর্দায় ওখানে এই ডেন্টেলগুলো আছে। তো তাহলে শব্দ তরঙ্গ গ্রহণ করে এইভাবে করে ব্রেনে দিয়ে দিল। ব্রেন এটা শুনলো এবং বুঝলো, নির্দেশ দিচ্ছে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে, ভালো করে দিয়ে দেবে, যে বলবে তুমি এবার আমাদের সালাম দিচ্ছে, তুমি এবার ওয়ালাইকুম সালাম। ব্রেন উল্টা পাল্টা বলতে পারে। ধরো তোমার তার উপর রাগ, তোমাকে বললো আসসালামু আলাইকুম, তুমি উত্তরে বললা সালাম, সেটাও ব্রেন বলতে পারে। এটা ব্রেন মানে এটা তোমার হচ্ছে যে তার মানুষের দলের উপর, সেটা ভিন্ন কথা। কিন্তু উত্তর সে একটা কিছু দিবে, বা মনে করলো রাগ উত্তর দেবে না, ব্রেন হয়তো এটাই নির্দেশ, উত্তর তুই দিস না। হ্যাঁ, ব্রেন। তো ব্রেন আবার একটা জিনিস কি, ব্রেন হচ্ছে সবসময় সত্য জিনিসটা ও বেশি বিশ্বাস করে, মিথ্যা মানে ও মিথ্যা জিনিসটা বুঝতে পারে না। তুমি যা ওকে দিয়ে ভাবা বা ওটাকেও সত্য। যেমন ওই কারণে মানুষ যে নাটক সিনেমা দেখলে অনেক সময় চোখে পানি চলে আসে অনেকে, জানো কি? কারণ ব্রেন কিন্তু মিথ্যা বুঝে না, কোনটা মিথ্যা এটা ও অ্যানালাইসিস করতে পারে না, বুঝছো? তুমি কিন্তু জানছো এটা অভিনয়, কিন্তু তুমি যখন দেখতে শুরু করে দেবা, তোমার কিন্তু অভিনয় আর মনে হবে না। অনেকে আছে এরকম যে যে বদমাই ভিলেন টিলেন, অনেকে দেখতে দেখতে বলে এই সারা মধ্যে যাই মারি, এরকম বলে, মানে ওটা সত্য মনে করে, বুঝছো? মানে ব্রেন এমন যে ও কিন্তু আসলে মিথ্যা ও বুঝে না, ও খালি পজিটিভ মানে মানে সবকিছু সত্য মনে করে। এই জন্যই যে এই যেটা বলা হচ্ছে, কেউ যদি খারাপ কিছু দেখে তো তখন ব্রেন ধরে সত্য মনে করে, ও তার কার্যকারিতা শুরু করে দেয়, এটা নেগেটিভ ইম্প্যাক্ট করে। এই জন্য খারাপ কিছু দেখতে নিষেধ করা হয়, কারণ ব্রেন তো সত্য মনে করবে, ও যা করে তা করে ফেলবে। তো ওই জন্য ব্রেনে বলা হচ্ছে সবসময় পজিটিভ ভাবতে। যে পজিটিভ ভাবা মানে কি, তুমি যখন ব্রেনকে বলবা আমি হচ্ছে যে ইন্টারমিডিয়েটে পড়লেন গিয়েছি এবং আমি অ্যাডমিশন দিলাম এবং আমার ডিএমসি তে হয়ে গেছে, ব্রেনকে এই নির্দেশনা দিতে হবে। ব্রেনকে এই নির্দেশনা দেবা এবং বারবার তুমি এটা ভাববা, অবসর সময়ে ধ্যান করবা, আমি ডিএমসি তে ক্লাস করতে যাচ্ছি, আমার কি ডিমান্ড, সবাই আমার খুব প্রশংসা করছে, হ্যাঁ এই সেটাও এখন ভাবছো। তারপরে আমি বড় ডাক্তার হয়েছি, খালি রুগী আসতেছে আর 1 মিনিটের মধ্যে প্রেসক্রিপশন করে দিচ্ছি, খালি টাকা ডয়ারে রাখতে রাখতে সন্ধ্যার সময় আমি হচ্ছে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাড়ি দিচ্ছি, এরকম জেগে জেগে স্বপ্ন দেখতে হয়। ব্রেন ওরা সত্য মনে করে, ব্রেন ওটাকে
সত্য মনে করে, তখন ব্রেন বলে যে ব্রেন তো এটা সত্য মনে করছে, তখন ব্রেন চিন্তা করেনি তাহলে ও যেগুলো ভাবলো, ও যেগুলো ভাবছে, তাহলে আবার কি কারণে সে তো ভাবার পরে তাহলে আবার পড়াশোনা কেন করছে না, তখন বলবে যে কেন তাহলে পড়াশোনা করছে না, তখন পড়াশোনার মন বসাতে শুরু করে দেবে। বুঝছো? সময় যে বদমাইশি চিন্তাগুলো আসে ওগুলা না, ওটা তো ওই জন্য তো বলছে ওই চিন্তাগুলো করা যাবে না, করলে কি হয় যে ব্রেন ওটাকে সত্য মনে করে ফেলে। পজিটিভ চিন্তা ভাবনা পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করলে তখন তোমার ইয়ে হবে না, মানে সমস্যা হবে না। কিসে বা ঠিকলাম কাজ করছে না। বুঝছো? তো ব্রেনকে সবসময় পজিটিভ, তো ওই যে তুমি যে ভাবছো না, আবার তুমি নেগেটিভও ভাবছো, ভাবছো যে এইগুলো এমনি অযথা ভাবছে, আমার দ্বারা কি এগুলো হবে, ব্রেন ওটাকে সত্য মনে করবে। তো ও আচ্ছা তোমার দ্বারা হবে না, আচ্ছা আচ্ছা, তাহলে তখন তোমার পড়াশোনার মনোযোগ কমাই দেবে। তুমি সিরিয়াসলি ভাবো, পড়াশোনার স্পিড তোমার বেড়ে যাবে। এজন্য হচ্ছে জেগে স্বপ্ন দেখবে, ব্রেনকে শিখাতে হবে যে আমি এটা করতে পারি, আমি পারবো। যেমন বলা হচ্ছে বিদেশে কিন্তু ছোট বাচ্চাদেরকে সামনে কখনো বলতে হয় না তোর দ্বারা কিচ্ছু হবে না, এটা বললে ব্রেন কানে শুনলেই ব্রেন ওটাকে সত্য মনে করে, তখন মুখ থেকে কিছু করায় না, হতে দেয় না। পজিটিভ মানে তুমি তো ভালোই তো, আর একটু আরো ভালো করো, এরকম পজিটিভ বলতে হয়। ব্রেনকে তুমি যা বলবা ব্রেন ওটাকে সত্য মনে করবে, এটা হলো ব্রেনের ক্ষমতা। বুঝছো? এই জন্য পজিটিভ ভাবতে হয়, তাহলে দেখবে যে তোমার মধ্যে তোমার যদি মনে করো যে তোমার হচ্ছে সত্যি রিফ্রেশের জন্য তোমার ফেনোটাকে দিলে যাওয়ার ইচ্ছা আছে, তুমি যদি সত্যি অবসর সময় ভাবো, তোমার ব্রেন তোমাকে যাওয়ার মতো ব্যবস্থা করে দেবে। মানে দেখা যাচ্ছে খরচ ছাড়াই ফ্রি তুমি চলে যাচ্ছ, ব্রেন তোমার কোনো ব্যবস্থা করে দেবে। বুঝতে পারছো? তো ব্রেনে সবসময় পজিটিভ ভাবতে হয়, তাহলে তোমার ওটা হবে। তো পড়াশোনার ক্ষেত্রে সবসময় পজিটিভ ভাববা যে অন্যরা পারলে আমি কেন পারবো না, আমিও পারবো, আমি এরকম বড় ডাক্তার হবো, হয়ে এরকম সুইজারল্যান্ডে বেড়াতে দেবো, নরওয়ে বেড়াতে দেবো, এইসব দেশে বেড়াতে দেবো, এগুলো ধরো ভাবতে থাকবো অবসর সময়। তাহলে কি হলো, খারাপ চিন্তা আসলো না, তোমার ভালো চিন্তা আসলো। এই ভালো চিন্তার মধ্যে তোমার মজা আছে কিন্তু, কারণ কি তুমি যখন এটা ভাববা তখন কিন্তু অনেকে দেখা যায় বড় লোক হওয়ার বিষয় ভাবেও কিন্তু মজা পায় না, মজা পায় কিনা, তাহলে তো তুমি ভালো চিন্তা করছো, তোমার ব্রেনের উপকার হচ্ছে, ভালো চিন্তা করছো, তুমি তখন অনেক বড় লোক। তুমি তখন হচ্ছে যে এই খাওয়ার সময় তুমি 10 রকমের আইটেমে খাও, টাকা তো শেষ করতে পারতো না, প্রতিদিন রুগী রেখে দিনে 2 লাখ টাকা ইনকাম, তো টাকা শেষ করবে কি করে? তুমি হলো দুপুরে আইটেম কি করো, কি খাও তখন, যে দেশি মুরগির রোস্ট, গরু খাসি, তারপরে হচ্ছে ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম ভুনা, এই সেই এরকম সব মনে করো ভাবনা। ওটাতে এই ভাবনার মধ্যে তোমার ভালো লাগাও কাজ করবে, আবার তোমার আজে বাজে চিন্তা আসবে না, বরং তোমার ব্রেনকে পজিটিভ করে দেওয়া হবে। যে এখন আমি এরকম খাই, এখন আমি হোস্টেলে থাকি কি খাচ্ছি, আমি খালি ভালো করে পড়াশোনা করি, আমি খালি ইন্টারমিডিয়েটটা ভালো করে শেষ করি, তারপরে আমি হচ্ছে ডিএমসিতে চান্স পাবো, বড় ডাক্তার হবো, তারপরে আমি এই করবো। এগুলো ভাবো, তাহলে খারাপ চিন্তা না আসে, ভালো চিন্তা আসে, তোমার ব্রেনের উপকার হবে। তাই কি না? তো এরকম ভাববা আর কি। আচ্ছা, তাহলে এখানে দেখো, আশা করি এখন তোমাদের এখানে কোনো সমস্যা থাকার কথাই না, কারণ এখানে চিত্র দিয়ে আমি সবই বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার পার্থক্যের মধ্যে থেকে পার্থক্য তো একজন এমনি উত্তর 3টা করবা। এরপরে দেখো নিউরন সম্পর্কে, নিউরনের প্রকারভেদ সম্পর্কে। নিউরন প্রকারভেদের মধ্যে যে একটা হলো ইউনিপোলার বা এক মেরুযুক্ত, ইউনিপোলার বা এক মেরুযুক্ত, অর্থাৎ যেখানে একটাই মেরু আছে, মানে অর্থাৎ হলো কোষদেহ থেকে একটা মেরু বের হয়েছে, একজন বের হয়েছে একটাই। তো এরকম হলে এটা হলো ইউনিপোলার। তো ইউনিপোলার যে এখানে কিন্তু আবার ইয়ে বের হয়নি, দেখো কি বের হয়নি, যে এইগুলো কিন্তু বের হয়নি, মানে ডেন্টাল কিন্তু বের হয়নি, এটা কিন্তু মানব দেহে নাই, আমাদের শরীরে নাই, তবে ভ্রূণী অবস্থায় ছিল। তবে কিন্তু কীট পতঙ্গের এটা থাকে, কিছু কীট পতঙ্গের এই ধরনের থাকে। বুঝতে পারছো? এটা মানুষের ভ্রূণে পাওয়া যায়। হ্যাঁ, এই জিনিসটা বাইপোলার, এটাও দেখো মানুষের ভ্রূণে পাওয়া যায়। এই যে মানব ভ্রূণে স্নায়ুতন্ত্রের সবকিছুই বাইপোলার হয় মানুষের ভ্রূণে আর কি। তো মনে রাখতে পারো বাই দ্বারা মনে রাখতে, বাই মানে বেবি, বেবি মানে পেটের মধ্যে বেবি অবস্থা, এভাবে মনে রাখবে যে মানব ভ্রূণে
সিমেন্ট সবগুলো বাইরে আছে। স্যার হুম। কোন অবস্থায় থাকাকালীন মানে কয় সপ্তাহের মধ্যে রিলিজ পাবেন এটা আসলে সাধারণত ৬ বলা হচ্ছে, কারো কারো মধ্যে ৪, কিন্তু ৬টাই সঠিক। 6 সপ্তাহ ৬ সপ্তাহ। ৬ সপ্তাহের মধ্যে হার্টবিট চালু হয়ে যাবে, তখন থেকে রক্ত সঞ্চালন শরীরে পৌঁছাতে শুরু করবে। বুঝছেন? ওই কারণে অনেকের মতে যে হার্টবিট শুরু হয়ে গেলে তখন বাচ্চা নষ্ট করলে এটা হঠাৎ সম্মুখীন হয়। আবার কারো কারো মধ্যে ২৩ সপ্তাহ হয়ে গেলে তারপরে ফুসফুসের কাজ শুরু হয়ে যায়, তখন হত্যা করলে এরকম আর কি আছে বলা হচ্ছে মানব হত্যা হয়ে যায়। যে দেখা যায় অনেকে এরকম থাকে যে তোমার আহ, আহ, অনেক মায়েরা যখন জানতে পারে যে কয়েক কারণে হত্যা করে, যেমন ধরো যে খারাপ রিলেশন থেকে পেটে বাচ্চা চলে আসছে। তো আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক এরকম ঘটনা ঘটছে বা এখনো ঘটে আর কি। তো তখন দেখা যায় যে যারা খারাপ আর কি পেটে বাচ্চা চলে আসছে, তখন কি করবে? তখন তো মনে করো ওই বাচ্চা সাধারণত ছেলেরা কিন্তু এই ক্ষেত্রে অনেক বেশি বদমাইশ হয়। এই ক্ষেত্রে মনে করো যে অকাজ করার সময় তখন ধরো সান্ত্বনা দেয়, মানে কোনো সমস্যা নেই, যে অকাজ করে ফেলে তখন কিন্তু ওকে আর পাত্তা দেয় না। পাত্তা দেয় না, অনেক সময় অনেক মেয়েরাই আত্মহত্যা করে, এবং এক্ষেত্রে ছেলেদেরকে মেয়েরা বেশি আত্মহত্যা করে, এটি কারণ। আর ছেলেরা কিন্তু তখন আর এটা কারণ ও তো জানে যে আমি আমার পরিবার দমিনে নেবে না, হ্যাঁ এই সেই দিয়ে তখন মেয়েটা পড়ে যায় বিপদে। তো যারা একটু আত্মহত্যা করতে ভয় পায়, সবাই তো পারবে না, তো তারা তখন ওই হাসপাতালে যায়, টাকা পয়সা দিয়ে নার্সদেরকে দিয়ে ওই বাচ্চাটা তোমার অ্যাবর্শন করালে কি হয়, তখন কিন্তু বাচ্চা মানে হয়ে গেছে, মানে পেটে যে সময় বুঝতে পারে ওই সময় কিন্তু হয়ে গেছে, ওই সময় কিন্তু ব্যথা অনুভব করে। এটা ডাক্তাররা মানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে। তখন মনে করো ওই ফরসেপ দিয়ে একটা আস্ত পা, ছোট শিশু বাচ্চার পা, আস্ত পা টান দিয়েছে, তো কান্নাকাটি করে, ব্যথা যেন করে, বোঝা যায়, কান্নার শব্দ শুনতে পায়, ছোট ছোট কান্নাকাটি করে। কি হৃদয় বিদারক চিন্তা করো, নিজের মা এটা করতে দিচ্ছে, নিজের একটা মানে অকাজের জন্য, নিজের, তাই না? দিয়ে তারপরে মনে করো ২ পা ছিঁড়ে ফেলে, তারপরে ২ পা ছিঁড়ে ফেলে, তখনও জাম থাকে, তারপরে তোমার হচ্ছে যে একসময় পেটে একটু ছিঁড়ে ফেলে, তখনও জাম থাকে, তখন কাঁপতে থাকে। তারপরে একসময় মাথা যখন ইয়ে করে, মাথার উপরে দিতে থাকে, মানে বলতে এই যে মাথাটা ধরতে পারে না, এইসব টেনে নিচ্ছে, তখন মাথা তখন মারা যায়, কিন্তু কান্না শব্দ তারপরে শুনতে পায়। এত ভয়ঙ্কর, তারপরে এই কাজটা করে। আবার অনেকে আছে যে ধরো ২টা বাচ্চা মেয়ে হয়েছে বা ২টা বাচ্চা ছেলে হয়েছে, এখন চাচ্ছে একটা মেয়ে, ২ ক্ষেত্রেই হয়। ২টা বাচ্চা ছেলে হয়েছে, এখন চাচ্ছে কি একটা মেয়ে, তখন জানতে পারলো যে এটা মেয়ে। তো ২টা বাচ্চা ছেলে হয়েছে, না মানে ২টা বাচ্চা মেয়ে হয়েছে, তাহলে তো এখন কি দরকার? ছেলে দরকার। তখন জানতে পারলে তখন ওটাকে আবিষ্কার করে ওই একই পদ্ধতিতে। এটা খুবই ভয়ঙ্কর, তাই না? এটা চিন্তা করা যায় যে এত ভয়ঙ্কর কাজ মানুষ করে, যারা মানুষ হচ্ছে বাঘ সিংহের থেকেও বেশি ভয়ঙ্কর। বাঘরা অনেক এরকম আছে বলে, হ্যাঁ, যে এরকম সত্যি ঘটনা আছে যে একটা হরিণের আর কি মাকে বাঘ ধরেছে, গলা ধরেছে, ওর বাচ্চা তখন হলো ধরেছে, ওর বাচ্চার চোখ দিয়ে পানি বের হচ্ছে, ও তো কিছু করতে পারছে না। তারপরে এক পর্যায়ে ওই বাঘকে ঢিসাচ্ছে, পরে বাঘের মায়া হয়ে গেল, মা ছেড়ে দেয়। মানে বাঘেরই মায়া হয়ে গেছে, বুঝছেন? তো মানে পশুর মধ্যেও আর মানুষের এই এত বড় ভয়ঙ্কর আছে, তাই না? ঠিক কিনা? আচ্ছা, তারপরে দেখো বাইপোলার আর কোথায় আছে বলা হচ্ছে যে পরবর্তীকালে এগুলো ইউনিপোলার অথবা মাল্টিপোলার। মাল্টি মানে অনেকগুলো প্রান্ত, তাই না? পোলার মানে কি? প্রান্ত হতে পারে। তো বলছে যে তখন মাল্টিপোলার নিউরন হয়, এগুলো কোথায় কোথায় হয়? রেটিনা, ককলিয়া ও নাক। রেটিনা তো জানো, ককলিয়া মানে কানের অন্তঃকর্ণের একটা সামগ্রিক আকৃতি গঠন, যেটা হলো শব্দ তরঙ্গ শুনতে সাহায্য করে, এটা হলো ককলিয়া, এবং নাকে হয়, হ্যাঁ। তারপরে সিউডো ইউনিপোলার, সিউডো মানে শব্দ, তাই না? বুঝতে পারা যাচ্ছে না এরকম আর কি, হ্যাঁ। যে যেমন এখানে ছবিতে দেখো, এটা ঠিক সরাসরি বোঝা যাচ্ছে না মেরুটা, হ্যাঁ, এমন জায়গায় হয়েছে আর কি। তো এটাই আর কি। তো এটা কোথায় পাওয়া যায়? স্পাইনাল গ্যাংলিয়া।
তারপর হচ্ছে করোটিক স্নায়ু গ্যাংলিয়ায় পাওয়া যায়। তো এইভাবে মনে রাখতে পারো যে ডাকাতটা তো গ্যাং হয় বেশি, যারা ডাকাত হয় তারা গ্যাং হয় মানে গ্যাংলিয়া। মাল্টিপোলার বহু এটা হয় স্নায়ু মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড। দেখো এখানে মাল্টিপোলার এবার উদাহরণটা এখানে উদাহরণ আর কিছু না, জ্ঞান হলো শুধু উদাহরণ। অ্যাপোলার মানে মেরুপিন, এটা মনে রাখবা। এই যে এখানে যেটা আলোচনা করছিলাম, কাজের প্রকৃতি অনুসারে নিউরন তিন ধরনের। একটা হলো সংবেদী, যেটি খবর নিয়ে যায়, তাই না, সেটা হলো সংবেদী। চেষ্টীয় বা মোটর বা আজ্ঞাবাহী, মানে কি, যে হচ্ছে নির্দেশ অনুযায়ী কাজ করে, যে নির্দেশ অনুযায়ী কি করে কাজ করে। মিশ্র, যদি এরকম ঘটনা ঘটে একই স্নায়ু দুই কাজই করতে পারে। ধরো আমার হাতে মশা ঢুকছে, আমি একই সাথে এরকম অনুভব করে ফেললাম, এই হাত দিয়ে আবার কাজ করলাম, তাহলে এটা মিশ্র হয়ে গেল। এই হাতে মারলাম তখন আর মিশ্র হলো না, এটা আজ্ঞাবাহী না। তো এরকম একই স্নায়ু যদি দুই কাজ করে তাহলে ওটা মিশ্র। ওই সব খবর নিয়ে গেল, ওই আবার নড়াচড়া করে, এটাকে বলা হয় মিশ্র। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো এবার নিউরোগ্লিয়া। মনে রাখতে হবে নিউরোগ্লিয়া কিন্তু আসলে এটা কোনো নিউরন না। নিউরোগ্লিয়া এটা নিউরন না, এটা কি, যে গ্লিয়া মানে আঠা। এটা হচ্ছে যে একটা নিউরনের দুই পাশে এই কোষগুলো থাকে, এটা কিন্তু কোষ, এটা নিউরনকে পুষ্টি দেওয়ার কাজটা করে থাকে। হ্যাঁ, এটা হলো নিউরোগ্লিয়া, এটাকে বলা হয় নিউরোগ্লিয়া। তাই এখানে নিউরোগ্লিয়া কাকে বলে এটা জ্ঞান হলো বিশেষ মনে রেখো। এখন দেখতে অ্যাস্ট্রোসাইট, অ্যাস্টার মানে কি, স্টার মানে কি, তারার মতো। কোষ দেহ থেকে তারার মতো চারিদিকে অভিক্ষেপ তৈরি হয়েছে, এরকম এর কিন্তু উদাহরণ লাগবে। হ্যাঁ, অ্যাস্ট্রোসাইট অভিক্ষেপ অভিক্ষেপ দিয়ে এগুলো একদিকে রক্তচালিত, অন্যদিকে নিউরনের সাথে সংযুক্ত থাকে। এরা নিউরনের পুষ্টি শুরু করে, মানে নিউরোগ্লিয়াগুলো তো নিউরনের পুষ্টি দিবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, এদের কাজ কি, তাহলে অ্যাস্ট্রোসাইট এদের কাজ হলো নিউরনের পুষ্টি সরবরাহ করা। তারপরে অলিগোডেন্ড্রোসাইট, অলিগো মানে কি, কম সংখ্যক, মানে এদের এদের কিন্তু অত সংখ্যক শাখা নাই, আগেরটার মতো অত শাখা নাই, তাই এর নাম হলো অলিগোডেন্ড্রোসাইট। আগেরটার মতো অত শাখা নাই, তাই এটা অলিগো মানে অল্প সংখ্যক। তারপর হলো মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া কিন্তু এটা হলো এক ধরনের ম্যাক্রোফেজ, এটা হলো এক ধরনের শ্বেতকণিকা। ব্রেনে থাকলে তার নাম মাইক্রোগ্লিয়া হয়। রক্তে থাকলে ম্যাক্রোফেজ না, রক্তে থাকলে ম্যাক্রোফেজ, ব্রেনে থাকলে মাইক্রোগ্লিয়া। বুঝছো, নিউরোগ্লিয়া ওটাই মাইক্রোগ্লিয়া, মানে ওই ব্রেনের মধ্যে যদি কোনো জীবাণু ঢুকে দেয় ও খায় আর কি। হ্যাঁ, এটাই হলো যে মাইক্রোগ্লিয়া। তাহলে দেখো অ্যাপেনডাইমা, মনে রাখবা অ্যাপেনডাইমা বলতে বোঝায় যে এরার বাইরের প্রাচীর, অ্যাপেন মানে বাইরে, ডাইমা মানে ভিতরে। বাইরের এবং ভিতরে দুই জায়গাতেই এই স্নায়ু কোষগুলো থাকে, এটা হলো অ্যাপেনডাইমা। যে ভেন্ট্রিকল থাকে আমাদের আর কি। হ্যাঁ, আমাদের মস্তিষ্কের মধ্যে ভেন্ট্রিকল থাকে, হ্যাঁ, এরকম মস্তিষ্কের মধ্যে অনেক রকম ভেন্ট্রিকল থাকে। তো এই ভেন্ট্রিকল, চারটা ভেন্ট্রিকল মনে আছে। হ্যাঁ, চারটা মনে ভেন্ট্রিকল আছে। এখন এই ভেন্ট্রিকুলের বাইরের দিকে, অ্যাপেন মানে বাইরে, ভেন্ট্রিকুলের বাইরের দিকে এখানে ধরো আছে সেই কোষগুলা, মানে নিউরোগ্লিয়াগুলা, আর এর ভিতরে দিয়ে নলের মতো করে এখানে তরল ফ্লুইড দিচ্ছে ভেন্ট্রিকুলের মধ্যে। নিউরোগ্লিয়াই আমাদের ভেন্ট্রিকল মানে কি, আমাদের মস্তিষ্কের মধ্যে কিন্তু গহ্বর আছে। হ্যাঁ, গহ্বরের মধ্যে সবসময় ফ্লুইড দেয়। কেন ফ্লুইড দেয়? ওই ফ্লুইডগুলো কিন্তু নিউরনের পুষ্টি। এর মধ্যে কিন্তু আবার অসংখ্য নল আছে, নলের মাধ্যমে পুরো ব্রেনে কিন্তু কানেকশন আছে নলের মাধ্যমে। তাহলে এর ওয়ালের সাথে এই ওয়ালে কিন্তু অ্যাপেন্ডাইমা থাকে, এই ওয়াল জুড়ে নিউরোগ্লিয়া আছে, এই ওয়াল জুড়ে নিউরোগ্লিয়া আছে, এই ভেন্ট্রিকুলার ওয়াল জুড়ে নিউরোগ্লিয়া আছে। আর ভিতরে কি করতেছে, তরল ফ্লুইড ফেলতেছে নলের মাধ্যমে। তাহলে ওয়াল জুড়েও আছে, আবার ভিতরের দিকেও ঢুকে আছে কিছুটা। একজনগুলা এই ডেন্ড্রাইটগুলা ঢুকে থেকে, ডেন্ড্রাইটের মতো আর কি নলগুলো ঢুকে থেকে কি করছে, পুষ্টি দিচ্ছে, ভেন্ট্রিকুলে পুষ্টি দিচ্ছে। ওই দেখো অ্যাপেন্ডাইমার কোষ, আর এই সুতার মতো যেগুলো বলে কিন্তু হলো পুষ্টি দেওয়ার জন্য ভিতরে ঢুকছে, অর্থাৎ বাইরেও আছে এরকম, আবার ভিতরের দিকেও ঢুকছে, বাইরে আছে। এগুলো কিন্তু সব অ্যাপেন্ডাইমা মানে নিউরোগ্লিয়া কোষ। আমি সরাসরি ডাক দিলাম। তো এই প্রত্যেকটা কোষ ভিতরের দিকে একটু নলের মতো হয়েছে, মানে নলের মতো হয়ে বাইরেও আছে আবার ভিতরেও আছে, এই জন্য অ্যাপেন্ডাইমা। ডাইমা মানে ভিতরে, অ্যাপেন মানে বাইরে। বাইরে ভিতরে দুইটা জুড়ে আছে, বাইরে ভিতরে দুইটা জুড়ে আছে, এটাই। তাহলে এই পর্যন্ত থাকলো সিনাপস থেকে। এরপরে আমরা শুরু করব।
রাতে ক্লাস হ্যাঁ, কালকে শুক্রবারে 10টায় 9 অধ্যায়।